হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে জলপাইয়ের আচার বানাচ্ছি। আমি এখানে প্রথমেই নিয়েছি কিছু পাঁচফোড়ন, কিছু কাঁচা শুকনো মরিচ, আর আমার কাছে ধনিয়া ছিল না, সেই জন্য রসুন বাটা, এখানে আছে রসুন বাটা, আদা বাটা আর শুকনো মশলাগুলো গুঁড়ো। তারপরে কড়াইতে সরিষার তেল দিয়ে 2-3টে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে আমরা দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। তারপরে মশলাটা একটু নাড়াচাড়া করে আমরা এখানে জলপাইগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমরা শুকনো বেটে রাখা মশলাগুলো, তারপরে আমরা দিয়ে দেব চিলি ফ্লেক্স। এরপরে আমরা এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে তারপরে চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা যদি আচারটা অনেক দিন ভালো রাখতে চান সেজন্য ভিনেগার দিয়ে দিতে হবে। আর আমি সর্বশেষে একটা সিক্রেট মশলা দিয়েছি যেটা আচারের স্বাদ দ্বিগুণ বানিয়ে, সেটা হচ্ছে বোরহানির যে শুকনো মশলা আছে না, যেটা বোরহানিতে ব্যবহার করা হয়, সেটা আমি শুকনো করে গুঁড়ো করে দিই। এতে আচারের টেক্সচার ও রং ঘ্রাণ খুব সুন্দর। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে কমেন্ট করবেন। আচারটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে বলুন।